নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। যেই টপিকের উপর আজকে আমি ভিডিও করব সেটা হলো এপ্রিল 2024 বৃষ রাশি সাপেক্ষে কেমন যেতে চলেছে। এপ্রিল মাসের গোচর অর্থাৎ মহাকাশে আমাদের যেসব গ্রহ নক্ষত্র আছে, নবগ্রহ, তারা কোন কোন জায়গায় কীভাবে প্লেসমেন্ট হচ্ছে বা হবে সেই সম্বন্ধে আপনাদের আজকে বলবো, এবং তার থেকে কী ধরনের ইম্প্যাক্ট পেতে পারে বৃষরাশির জাতক জাতিকা সেই সম্বন্ধে আপনাদের বলবো। যখন আমরা কোনো পার্সোনাল ছক বিচার করি বা ব্যক্তিগত ছক জন্মছক বিচার করি, কোনো সেখানকার দশা অন্তর্দশা প্রত্যদশা না দেখলে কিন্তু আমরা পারফেক্ট বিচার করতে পারবো না। এই ট্রানজিট জেনারেল প্রেডিকশান। প্রথমে একটু ট্রানজিট বলে রাখছি। 2 এপ্রিল তৃতীয়পতি এবং পঞ্চমপতি থাকছে আপনাদের একাদশে। সন্তানের জায়গা অতি শুভ দেখা যাচ্ছে এই ট্রানজিটে, এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে এই ট্রানজিট। যারা যারা জড়িত আছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকতে চলেছে। এই 13 এপ্রিল রবি আপনাদের চতুর্থপতি থাকছে আপনাদের দ্বাদশে। মায়ের শারীরিক কোনো সমস্যা আসতে পারে, বাড়ি গাড়ি পারচেজ এই সময় করতে পারেন, এবং মেডিকেল এক্সপেন্স কিন্তু এই ট্রানজিটে হতে পারে। এপ্রিল মাসের 15 তারিখের পর রবি আপনাদের চতুর্থপতি এক্সল্টেড হবে আপনাদের দ্বাদশে। নিজেদের বিলাসিতা বা আনন্দের জন্য বেশ কিছু অর্থ হয়তো এই সময় আপনারা অপচয় করতে পারেন, এবং নানা জায়গায় ভ্রমণ, বিদেশে যাওয়া বা দূরস্থানে ভ্রমণ কিন্তু এই ট্রানজিটে আপনাদের হবে। 14 এপ্রিল ভেনাস আপনাদের দ্বাদশপতি এবং পঞ্চমপতি আপনাদের দ্বাদশে প্রবেশ করছে। শুক্র ভোগ বিলাস, সৌন্দর্য, আনন্দ, ক্রিয়েটিভিটির কারক গ্রহ, কিন্তু এখানে শুক্র সেভাবে রেজাল্ট দিতে পারবে না 24 এপ্রিলের আগ পর্যন্ত। এখানে শুক্র একটা পাপকর্তারি যোগের মধ্যে থাকবে। তার কারণ শুক্র রাহু এবং শনি মঙ্গল দ্বারা পরিবেষ্টিত থাকবে। বৃষরাশি রাজ্যকারী গ্রহ শনি প্রথমে থাকাতে শিক্ষা সংক্রান্ত যে কোনো ব্যাপারে একটা উন্নতি শেকড় কিন্তু দেখা যাচ্ছে। ভ্রমণ প্রবণতা বৃদ্ধি পাবে। 15 তারিখের পর ভ্রমণ যোগ ভালো থাকছে এবং স্থান পরিবর্তন হবে। কেতু কন্যা রাশিতে থাকাতে যথেষ্ট, অর্থাৎ পঞ্চমে থাকাতে সন্তানের মনোনিবেশে খানিকটা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। মঙ্গলের পঞ্চম দৃষ্টি শুক্র তুঙ্গি থাকাতে শারীরিক সমস্যা খানিকটা কমবে, তবে হজমের গণ্ডগোল কিন্তু পুরনো কোনো রোগভোগ ফিরে আসতে পারে। এই ব্যবসায় এই সময় মনোযোগ বৃদ্ধি পাবে, কিন্তু পঞ্চমপতি উচ্চস্থ 13 তারিখের পর উচ্চস্থ হওয়ার জন্য সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং মন মানসিকতাও ভালো থাকবে। এদিকে একটু বেটারমেন্ট আপনারা পাবেন, তবে নিজেদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার প্রয়োজন আছে। রাহুযুক্ত হওয়ার জন্য কোনো ধরনের হসপিটালাইজেশন যোগ কিন্তু আপনাদের এই এপ্রিল মাসে থাকতে পারে। একটু অ্যারোগেন্ট আপনারা এই সময় হয়ে যেতে পারেন। 13 তারিখের পর থেকে আপনাদের মান সম্মানের বৃদ্ধি বা সুনাম অর্জন আপনারা করতে পারবেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু পঞ্চমেই থাকছে, ট্যালেন্টের কিন্তু যে ফিল্ডে আপনি কাজ করছেন সেখান থেকে কিন্তু একটা অপরচুনিটি বা অ্যাপ্রিসিয়েট পেতে পারেন। এবং সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তমেই থাকছে, বিবাহিত জীবনে ডমিনেটিং মনোভাবের শিকার কিন্তু আপনারা হতে পারেন। নবম দৃষ্টি নবমে পড়ার জন্য শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, এবং উচ্চশিক্ষারও কিন্তু যোগ প্রবল হতে শুরু করেছে। দশমে এবং একাদশে শনি যেহেতু রাহুর নক্ষত্রে আছে এবং রাহু দ্বাদশে আছে, বিদেশে যাওয়ার জন্য
একটা ভালো সময় কিন্তু আপনারা এই এপ্রিল মাসে পাবেন। ট্যুর করা বা ভ্রমণ, এটা কিন্তু এই ট্রানজিটে আপনারা পাবেন। ষষ্ঠে কেতু, শারীরিক সমস্যা থেকে একটু অ্যালার্ট থাকতে হবে। শুক্র যখন 24 এপ্রিল তার নিজ ঘর মেষ রাশিতে চলে যাবে, তখন থেকে কিন্তু আপনাদের শুক্র অতি পজিটিভ রেজাল্ট দিতে পারবে। 23 এপ্রিল বুধ বকরি থেকে মার্গী হচ্ছে এবং আপনাদের একাদশে প্রবেশ করবে। অতি ভালো একটা শুভ ট্রানজিট হতে চলেছে বৃষ রাশির জন্য। বিবাহিত জীবনের সম্পর্কের মধ্যে মাধুর্যতা বৃদ্ধি পাবে। মানি সেভিংস অবশ্যই করতে পারবেন। লাক কিন্তু ফেভার করবে। লাকের পুরো সাপোর্ট আপনি পাবেন এই ট্রানজিটে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনারা জানতে পারলাম। আজ মতো এখানে শেষ করছি। নমস্কার।